বুঝছো? যে রাজনৈতিক দলের কাজই ফর্মালিটি বলা, আর জনগণের কাজ রাজনৈতিক দলকে গালি দেওয়া। এইভাবেই দেশ চলতেছে। ভাবতেছি 5 আগস্টের পরে কি পরিবর্তনটা আসলে পাইছি। পরিবর্তন তো অনেক হয়েছে, আপনি কোনো পরিবর্তনই দেখতে পাচ্ছেন না। পরিবর্তন হয়েছে, ধরো আওয়ামী লীগের সময়ে সরিষার তেলবাজি হইতো, এখন মনে করো বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন প্রশাসনের কর্মী, বিভিন্ন প্রতিষ্ঠান, এইগুলোর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি সোয়াবিনের তেলবাজি শুরু হয়ে গেছে। পূর্বে ছিল দলীয় প্রধান নারী, এখন হয়ে গেছে পুরুষ। পুলিশের পোশাকের রং আরও আছে পরিবর্তন। যেমন আগে মনে করো যে ওবায়দুল কাদের মানুষকে বিনোদন দিত, সেই একই রকম ফিল মানুষ বিনোদন পাচ্ছে। মানুষ আগে টিকটকে যায় বিনোদন দেখতো, এখন মনে করো রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য শুনে বিনোদন নেই। এই তো পরিবর্তন। কেন এগুলো কি কোনো পরিবর্তন নয়? তো সেটাই তো বলতেছি, আরো পরিবর্তন আছে। মনে করো পূর্বে যেমন ছিল এখনো আছে বয়স্ক ভাতার কার্ড, প্রতিবন্ধী কার্ড, বৃত্তির জন্য কার্ড, বিভিন্ন ধরনের ভাতার কার্ড, টিসিবির কার্ডও আছে। এখন নতুন ভাবে আবার আসছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, প্রবাসী কার্ড, আবার আমাদের শুনছি বেকার ভাতাও দিবে, তার জন্য হয়তো একটা কার্ড থাকবে। আপনি কি তাহলে কি ধরনের পরিবর্তন চান? না, পরিবর্তন তো এগুলোই হচ্ছে। পরিবর্তন যেগুলো চাই সেগুলো তো জানে, কিন্তু তারা করে না। এখন এই যে কার্ডের পরিবর্তন হয়েছে, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এটার অর্থ যে যোগান, এটার কোনো সুষ্ঠু পরিকল্পনা পাচ্ছি না বা পাইলাম। পূর্বে যেমন প্রতিবন্ধী কার্ড বা বয়স্ক ভাতার কার্ড, এইগুলো কার্ডে দিতে ধরো 2-3-4 হাজার টাকা। এই একটা কার্ডের জন্য ধরো মনে করো তুমি সামনের বছরে কার্ড নিবা, ঠিক আছে না, বয়স্ক ভাতার কার্ড তোমারে 1 বছর আগেই মনে করো বলে রাখলো 10,000-15,000 টাকা লাগবে, তুমি দিয়ে রাখলা সেই শখে। এইভাবে মনে করো যে একটা মেম্বার বা চেয়ারম্যান বলি 100 জনের কার্ড দিব 10টা, 100 জনের থেকে 10,000 করে নিল, এই যে লাখ লাখ টাকার দুমায়া বিজনেস করতেছে। এই যে একটা মনে করো যে কার্ডের ব্যবসা চলতো। তো এখন বর্তমান সময়ে এই যে কার্ডগুলো দেবে বলছে রাজনৈতিক দলগুলো, আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু দল ক্ষমতায় যাওয়ার পূর্বেই এই কার্ড নিয়ে ব্যবসা শুরু হয়েছে। কেউ মনে করো যে কার্ডের জন্য কার্ড দিবে বলে 100 করে টাকা নিচ্ছে, এটা আমরা গণমাধ্যমে দেখছি। কেউ মনে করো বলছে এটিএম কার্ডে ঢুকাইলেই নাকি টাকা বেরোবে। কেউ বলছে বাজারের সবজি কিনতে গেলে অর্ধেক দামে পাবে, অর্ধেক কতটুকু কিনতে পারবে, নাই কোনো লিমিট। মনে করো যার মতো যে যেমন বুঝুং বাজুং, মানে কার্ড ঢুকাইলেই টাকা। এই যে জিনিসগুলোর প্রতিরোধ ব্যবস্থা কিংবা এইটার যে নিশ্চয়তা, এইটার কোনো সংস্কার বা পরিকল্পনা দেখতে পেলাম না। কার্ড খারাপ না, এই তো অবস্থা। আরও যদি বলি, পূর্বে ধরো আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে দমায় রাখতো, গুম খুন হত্যা যজ্ঞ এগুলো চালাইতো, নির্বাচনে প্রচার করতে দিত না। এখন সেই একই অবস্থা দেখছি। পরস্পরের মধ্যে কোন দলে মানুষ মারা যাচ্ছে, বিরোধী দলের প্রচারণায় বাধা দিচ্ছে। এই যে পরিবর্তন, আগে কি হইতো, আওয়ামী লীগ মনে করে যে এক দলকে রাজাকার ট্যাগিং দিতে, এখন শুরু হয়ে গেছে গুপ্ত, রাজাকার, সুপ্ত, মনে করো প্রতিভাবান, নতুনভাবে ট্যাগিং। আবার কেউ চান্দাবাজ, ধর্ষণকারী, টেন্ডারবাজ। মানে আমরা তো এইরকম রাজনৈতিক দলের মধ্যে প্রতিহিংসামূলক মন্তব্য এগুলো চাইনি। হ্যাঁ, এগুলো আছে, আমরা প্রত্যেককেই বলবো তারা যেন সংশোধন করে নেয়, বা সেই জন্য আমরা পরিকল্পনা দেব, সেই জন্য কাজ করব, এটা চাইছিলাম। আমরা যদি আরও পরিবর্তন দেখি, ধরো যেইখানে স্বজনপ্রীতি আওয়ামী লীগের সময় যেইভাবে হইতো, এখন নতুনভাবে স্বজনপ্রীতি হয়েছে। যেইখানেই যাও মনে করে স্বজনপ্রীতির ধরন ভিন্ন। সেই যে সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষের যে সুযোগ সুবিধাটা, সেই জায়গায় আবারও সেই বঞ্চিতর পথেই। আরও পরিবর্তন যদি যাও, হাট বাজার মার্কেট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব জায়গায় মনে করো ওই যে চাঁদাবাজ দখলদার লোক ওইগুলাই আছে। আমরা মনে করি লোক ওইগুলাই আছে, কিন্তু হয়েছে কি ভাই, দলের ব্যানারটা পরিবর্তন হয়েছে। তোমার দলের ব্যানার নিয়ে এখন ধরো আরেকজন রাজনীতি, যারা পূর্বে করতো চাঁদাবাজি দখলবাজি, তারা করছে। মাঝখান থেকে তোমার দলের কি হচ্ছে, বদনাম। তো এই জিনিসগুলো তো মানে নিষ্পত্তি কিংবা এইগুলো যদি বাধা না দাও, এগুলো নিয়ন্ত্রণ করতে না পারো, সেগুলো তো দলেরই দোষ দিতে হবে। এই যে সব কিছু এগুলাই পরিবর্তন হয়েছে। মনে করো যে রাষ্ট্রের যে প্রতিটি স্তম্ভের মুক্তি, পরিবর্তন, সার্বভৌমত্বের বা বিচার বিভাগ থেকে শুরু করে এভরিথিং, বিচার ব্যবস্থা, এই যে পরিবর্তনগুলো আমরা চেয়েছিলাম পরস্পরের ঐক্যমতের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ, এইটার কোনো দেখা নেই। দেখতে পাচ্ছি না কোনো ভিশন, পরিকল্পনার পলিসি নেই, কোনো জনগণের 54 বছরের না পাওয়া স্বাধীনতার স্বাদ। স্বাধীনতার স্বাদ পাইলাম না আজও এখনো। স্বাধীনতা 54 বছর পার হলেও বুঝো নাই? এই তো, আর কি পরিবর্তন দেখতে বলো, তোমার চোখে কি পরিবর্তন আছে বলো তো? নাই ভাই, আমরা পরিবর্তন নিয়ে আলোচনা করতেছি। আমার চোখে পরিবর্তন বলতে বলো দেখি, তুমি কত ভালো ভালো পরিবর্তন দেখছো বলো। পরিবর্তন হবে, দলীয় সরকার আসলে ইনশাআল্লাহ আশা করা যায় পরিবর্তন কিছুটা হবে। এই ফর্মালিটি কথাই 54 বছর ধরে মানুষ শুনতেছে, বুঝছো? যে রাজনৈতিক দলের কাজই ফর্মালিটি বলা, আর জনগণের কাজ মনে করো রাজনৈতিক দলকে গালি দেওয়া। আমরা স্বাধীনতা 54 বছরের ভিতরে দেখছি কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো পরিবর্তন আমাদের চোখে পরিলক্ষিত হয় নাই। কাজেই আমাদের ব্যক্তিগতভাবে 24 পরবর্তী সময়ে আমরা সাধারণ জনতা, ছাত্র জনতা যেভাবে দেশের প্রতি ভালোবাসার
বহিঃপ্রকাশ ঘটতেছে তাতে হ্যাঁ। বোঝা যাচ্ছে আগামীতে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ভালো কিছু হবে। ওইটাই আর কি, এইভাবেই দেশ চলতেছে। এখন সামনে যে কি হবে এইটা মনে করো সামনের কন্টেন্টে বলে দিবনি, ইনশাল্লাহ আমরা বাস্তবতা দেখবই, ইনশাল্লাহ বুঝছো না? সো এই জন্যই মনে করো যে প্রকৃতিকে ডাকতাছি, প্রকৃতিকে অভিযোগ দিচ্ছি, রাষ্ট্রের এই যে পরিবর্তন কাকে জানাবো, এই জন্য প্রকৃতির কাছে জানাচ্ছি, কি আর করা।